আমি লাগাই দিই, এটা আমি লাগাই দিয়েছি তাই না? আচ্ছা, এখন যদি আমি আগুন ধরাই, এই যে গ্যাস ছেড়ে দিচ্ছি, গ্যাস বের হচ্ছে তাই না? এখন আমি আগুন ধরাই, হ্যাঁ সামনে একটু নিরাপদ দূরত্বে যাই, ঠিক আছে? আগুনের ব্যাপার তো বলা যায় না। আমি আগুন ধরাই, হ্যাঁ এই যে আগুন জ্বলছে তাই না? যদি কোনো কারণে এরকম আগুন দেখাচ্ছে বাসায় জ্বলছে, এখন আমরা কি করবো? আগুনটা নিভাতে হবে না? আচ্ছা, এখন বিভিন্ন ভাবে আগুন নেভানো যায়। আগুনের খাবার ছিল গ্যাস, গ্যাসটা যদি আমরা বন্ধ করে দিই আগুন নিভে যাবে না? আমি গ্যাসটা বন্ধ করে দিই, গ্যাস নিভে গেছে। এখানে আসলে আমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে, সাহস করে একটু আগাইতে হবে। এখন কোনো কারণে এখানে পাইপ আছে, মাথায় একটা পাইপ থাকে না, একটা লম্বা পাইপ থাকে তাই না? এখন যদি পাইপের মাথায় আগুন লাগে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলে কি আগুন নিভে যাবে। আরো একভাবে গ্যাস বন্ধ করা যায়, দেখেন যদি রেগুলেটরটা ওই সময় কাজ না করে তখন কি করবে? এই যে আগুন জ্বলছে না, তখন যদি একটু সাহস করে এখানে যে গ্যাসটা বন্ধ করে দিছি না আমি, আমাকে আঙুল পুড়ে গেছে? আঙুল পুড়ে যায়নি, গ্যাসটা বন্ধ হয়ে গেছে, আগুন নিভে গেছে তাই না? কেন এখানে আমার আঙুলটা পুড়িনি বলেন তো? আমি তো আগুনে হাত দিয়েছিলাম না, আগুনের ভিতর তো হাত দিয়েছি, আমি আগুনের ভিতর হাত দিয়েছি কিন্তু আমার হাত পুড়িনি। আসলে আমি আগুনের ভিতর হাত দিইনি, আমি দিচ্ছি গ্যাসে হাত, কারণ এখানে গ্যাসটা অনেক জোরে বের হচ্ছে, যার কারণে এইখান থেকে মিনিমাম 1-1.5 ইঞ্চি দূরে আগুনটা জ্বলে, আর এর মাঝখানে থাকে গ্যাস। আমি গ্যাসটা হাত দিয়ে বন্ধ করে দিয়েছি, এরকম পারবো না, পারা যাবে না, সাহস লাগবে আর একটু সাহস করতে হবে। এটাও আছে, এটাও আছে। আচ্ছা, এই ধরেন এই যে গ্যাস থাকে না, এরকম একটা পাইপ থাকে তাই না? ধরেন এটা আমার গ্যাসের পাইপ, সেই পাইপটা এখন পাইপের এই মাথায় আগুন কোথায় লাগছে? পাইপের মাথায় আগুন লাগছে। তখন আপনি কি করবেন? যদি এই গ্যাসটা বন্ধ করতে না পারে কি করবেন? পাইপটা এভাবে ধরবেন, ধরে এভাবে ভাঁজ করে দিবেন। পাইপটা যদি এভাবে ভাঁজ করে দেয় তাহলে কি হবে? এখানে একটা ভাঁজ করবে, যার কারণে গ্যাসটা ওই আটকায় গেল, আর ওই পাশে যাইতে পারলো না, তখন কি আগুন অটোমেটিক নিভে যাবে। এখন ওই যে আমাদের এক বড় ভাই প্রশ্ন করছিল যে যদি এর গুড়ায় আগুন লাগে, কি এর যদি গুড়ায় আগুন লাগে তখন কি আমি রেগুলেটরটা তো বন্ধ করতে পারছি না, গ্যাসটাও বন্ধ করতে পারছি না, তখন আমার করণীয় কি? তখন আমার করণীয় কি? তখন করণীয় আছে, যদি আপনার কাছে কোনো থালা মানে চটের বস্তা আছে না, চটের বস্তা বা কম্বল বা কাঁথা এরকম যদি কিছু থাকে তাহলে কি করবেন? ওটা ভিজাই নিবেন, ভিজাই নিয়ে ওটা জাস্ট এভাবে মুড়াই দেবেন, কোনোভাবে যাতে অক্সিজেন মানে বাতাস ভিতরে যাইতে না যাইতে পারে, এরকম কিছু করতে পারে আগুনটা কি নিভানো যাবে। এখন যদি থাকতো আমরা দেখা দিতাম। আরেকটা জিনিস করা যায়, যদি চটে বস্তা না থাকে, আচ্ছা একটু খেয়াল করি, যদি কোনো কারণে আমার কাছে চটের বস্তা বা ওই যে কম্বল বা কাঁথা এগুলো কিছু নাই, আরেকভাবেও নিভানো যায়। সেটা কি? বালতি আছে না, আমাদের বাসায় বালতি থাকে না, একটা বালতি নিয়ে যদি আমরা এভাবে পুরো সিলিন্ডারটা ঢেকে দিই মানে এর উপরে যদি দিয়ে দিই, তাহলে দেখবেন যে অক্সিজেন ভিতরে ঢুকতে পারবে না, বাতাস যাইতে পারবে না, আগুনটা কি তখনও নিভে যাবে। এখন যদি বাসায় এরকম পরিস্থিতি আসে তাহলে আমরা পারবো না? পারা যাবে না? সহজ না? একটু সাহস দরকার তাই না? তাহলে এখন বোঝেন, এই যে আমরা আসার আগে আপনারা কি এই বিষয়টা জানতেন? জানতেন না। তাহলে এখন যদি আগুন লাগে আপনারা নিজেরাই নিভিয়ে ফেলতে পারবেন। বলেন তো ফায়ার সার্ভিস আগুন নিভালে আপনাদের লাভ না ক্ষতি? আপনাদের ক্ষতি। ফায়ার সার্ভিস আগুন নিভালে আপনাদের ক্ষতি, আর আপনারা আগুন নিভালে সেটা আপনাদের লাভ। কারণ কি? ফায়ার সার্ভিস আসবে,
আসার পরে আগুন নেভাবে। আসতে সময় লাগবে না, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম লাগবে। এই 10 মিনিট 20 মিনিট কি আগুন বসে থাকবে? আগুন ছড়িয়ে যাবে, অনেক কিছু বেশি পুড়ে যাবে, তাই না? তাহলে কি ক্ষতি বেশি হলো? আর আপনারা যদি প্রথমে নিভাই ফেলতে পারতেন তাহলে কি আগুনটা বেশি ছড়াতো না, ক্ষতিও কম হতো। তাহলে কি ফায়ার সার্ভিসের চাইতে আপনাদের নিজেদের দরকার বেশি। বুঝতে পারছেন? এই জন্য আমরা নিজেরা সচেতন হব, নিজেরাই যে জানলাম এই জিনিসটা আর একজনকে জানাবো, বা আমরা এখন বাসায় যে আমাদের বাসায় মা চাচিরা আছে, ওয়াইফ আছে, তাদেরকে বলবো যে আমরা ফায়ার সার্ভিস আমাদের এটা দেখাইছে, শিখাইছে, তাদেরকে জানাবো। আমরা বাসা বাড়িতে রান্নাবান্না আমরা করি না, তারাই করি, তাহলে তাদের এটা বেশি দরকার। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা যেটা করছি এটা আপনাদের মাঝে কেউ পারবেন না করতে? তাহলে একজন আসে, সাহস করে আসে। আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আপনি নিবেন, যাবে আমরা দেখেন। আসলে তখন দুর্ঘটনার সময় অনেক কিছু মনে থাকে না, তখন একদমই সেন্স থাকে না। আর কেউ দিবেন? মুরব্বি আসেন। মুরব্বি কোথায়? মুরব্বি কোথায়? মুরব্বি কোথায় আসছে? আচ্ছা, নাম্বারটা সবাই বুঝেছেন তো? নাম্বারটা আরো 5 জন করে দেবেন, বেশি পারলে আরো বলো, যে বেশি দেবে সে আরো বলো। নাম্বারটা সবাই দিয়ে দিন। তারপর নাম্বার যদি না থাকে তাহলে দুর্ঘটনার সময় আপনি পারবেন না আমাদের সঠিক সময় সংবাদ দিতে, আমরাও সঠিক তাহলে আমরা আসি, জানেন আপনারা ফায়ার সার্ভিস কি কাজ করে? আগুন নিবে না ফায়ার সার্ভিস?